এ বাড়ি বাড়ি করো বান্দা, এ বাড়ি তো তোমার না, 3.5 হাত মাটির নিচে, সে বাড়ি তো তোমার হয়। কবরটা কেমন? ডানে মাটি বামে মাটি, ডানে মাটি বামে মাটি, ওপরে বাঁশের ছাউনি, এমন জায়গায় যেতে হবে থাকবে না কোনো সাথী। ও আল্লাহওয়ালা, ছেলে মেয়ের পিছনে এত টাকা খরচ করে দিলেন, ও মায়েরা বোনেরা ভাইয়েরা, তাই আজকে 3 নম্বর জানালাটা 10,000 টাকা দিবেন এমন হিম্মতওয়ালা কে আছেন বলুন? যদি 10,000 টাকা দিতে পারেন, আল্লাহ পাক আপনাকে যে নিয়ামত দিয়েছে ওই নিয়ামতটা বাড়িয়ে দেবে। আল্লাহ প্রিয় বান্দা, 10,000 টাকা দেয় মোবাইল যদি পকেটে থাকে, 1.5 লক্ষ টাকা 1 লক্ষ টাকার মোটরসাইকেল চলতে পারেন। ও আল্লাহ বলা বলুন 10,000 টাকা 3 নম্বর। এই দেখেন, আমি তো দেখতে পাচ্ছি এখানে তো দেনেওয়ালা অনেকজন আছে, মাশাআল্লাহ। একবার জোরে বলো না নারে তাকবীর। কিছু লোক বলছে যে তাকবীর দিলে সমস্যা। এ বাবা, আজকে 28 নাইট চলছে, যত আল্লাহর নাম নেবেন তত আপনার জবানকে পরিষ্কার করবে। শরীর তাকওয়াত, শরীরের কুওয়াত, শরীরের শক্তি আল্লাহ পাক বাড়িয়ে দিবে। একবার জোরে বলো নারে তাকবীর। আল্লাহ তোমার পিয়ারা বান্দা, কি নাম বললেন? আল্লাহ তোমার পিয়ারা বান্দা দেখো শামসুদ্দিন ছিল, এই 3 নম্বর জানলা বাবু 10,000 দিল। আল্লাহ তাআলার পরে বার এই 10,000 টাকা এই কবুল করে দাও তুমি আল্লাহ। আর দোয়া করে মাওলা এই শামসুদ্দিনের কারণ দুনিয়া কেরাম করে দিও সুখের জীবন। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো, জানে মনে বরকত দিও। ও আল্লাহ ওয়ালা, দেখবেন প্রতি বছর যারা দান দেয় দিতে পারে, আর যারা দান দেয় না দিতেও পারে না। আল্লাহ পাক বলেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বলেন আমার বান্দা বন্দি, আমি আল্লাহ যে নিয়ামত দিয়েছি সেই নিয়ামতের শুকর আদায় করো, আমার দেওয়া নিয়ামত আমি আল্লাহ বাড়াইয়া দিব। আর যদি তোমরা না শুকর করো, আমি আল্লাহ পাক ছিনিয়ে নিব। শুধু ছিনিয়ে নেব না, ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ শক্ত আযাব দেব। ও আল্লাহ ওয়ালা, মায়ের কথা কি মনে পড়ে না? ভাইয়ের কথা কি মনে পড়ে না? তো বলুন 4 নম্বর জান্নাতটা 10,000। 4 নম্বরে 10। এই দেখেন সেক্রেটারি সাহেব 500 টাকা বেশি দিতে হবে। হ্যাঁ, 10,500 টাকা দিতে হবে। একবার জোরে বলুন নারে তাকবীর। আল্লাহ তোমার পিয়ারা বান্দা দেখো, এই মসজিদের সেক্রেটারি সাহেব ছিল, এই 10,500 টাকা দান করে দিল। আল্লাহ তাআলার পরে মা এই 10,000 টাকা। মোবাইল খোর কোথাকার, এই সারা জীবন মোবাইল টিপি টিপি জান যায়নি, দেখেন হিরো কোথাকার বেয়াদব। মসজিদের খেদমত চলছে, জিন্দেগিতে মসজিদে আসার নাম নাই। আল্লাহু আকবার। কিয়ামত পর্যন্ত মসজিদে 5 ওয়াক্ত আযান হবে, আর কিয়ামত পর্যন্ত ওই কবরে নেকি পৌঁছাবে। বেটা বেটি ভুলে যাবে। আজকে দান করছেন না, আপনার বাপ মামের যেমন দান করতে পারছেন না, আপনার ছেলে মেয়ে করতে পারবে না। কিন্তু আজকে যদি আপনি করেন, আপনার ছেলে মেয়ে জানতে পারে হ্যাঁ বাপ দান করেছে, বাপ চলে যাওয়ার পরে ছেলে দান করবে। এটা থিওরি, এটা হয়ে আসছে। গতকালকে আমার মাদ্রাসায় 21 জন ছেলের মাথায় পাগড়ি দেওয়া হলো। অনেক ছাত্র, 450 ছাত্র আছে এখন। কি বললেন? এতগুলো দায়িত্ব। তো এক বন্ধুকে ফোন করলাম, এই তো 21 জনের হচ্ছে, কি লাগবে বলেন? একটা লাইব্রেরি করতে হবে। কত টাকা খরচ হতে পারে? মোটামুটি ধরেন 5 লাখ খরচ হতে পারে। বললেন হাফ টাকাটা আমি দিব। 5 লাখ যদি খরচ হয়, হাফ লাখ কত? হাফ কত হয়?
হ্যাঁ 2.5 লাখ টাকা দিয়ে দিল, তা আবার বাকি টাকার কোনো সিন নাই, বলে মাদ্রাসায় বাকি কেন নিলেন। আর জলসার আগের দিন ফোন করলাম, যে জলসাতে 4 কুইন্টাল মাংস লাগবে, তো আপনাকে হাফ দিতে হবে ইনশাল্লাহ। একবার সঙ্গে সঙ্গে আমার মোবাইলে মেসেজ আছে 50,000 টাকা একবার ফোন পেমেন্ট দিল। বলে আর কিছু লাগবে নাকি? বলে হ্যাঁ 21 জনের পোশাক লাগবে, জুব্বা লাগবে, পাগড়ি লাগবে। বলে ওটাও দেবো। কত লাগবে? 30,000। বলে ওটাও নিলেন। এ বাবা, এত ভালো ভালো মানুষ আছে বলে এত বড় বড় প্রতিষ্ঠান চলছে। জি, আমি কোনোদিন কারোর কাছে চেক হাতে করে আমি আদায় করতে যাইনি। আর সব ফোনে ফোনে আমার সব ভক্ত লোক আছে, কিছু যেটা বলবো ওটাই দিতে হবে, এটাই। গতকালকে আমি কালেকশন করছি, দেখবেন কি হারে লোক টাকা দিয়েছে, 10,000, 15,000, 20,000, 25,000। আল্লাহ, টাকা ছড়াছড়ি। রাতের টাকা নিতেই পারলাম না, লাস্ট বেলায় 1 বস্তা টাকা। এ বাবা, আজকেও আপনাদের এই মোহব্বত ভালোবাসা, মায়েরা তো 100 জন, গতকালকে 100 জন মা 1,000 করে দিয়েছে। কেন? ভান্ডারলে ওদের খুব বিশাল বাহাদুরি। আজকে চালনের মায়েদের, এলাকার মায়েদের বাহাদুরি দেখবো, যে 11,000 লিপস্টিক, হিমানি পাউডার মেখে কালো মুখ ফর্সা করছে। আর 1,000 টাকা আপনারা মসজিদকে যদি না দিতে পারেন তো অ্যাকাউন্ট বন্ধ হবে, ঠেলাই পড়ে যাবেন। মায়েদের কাছে খাতার কলম নিয়ে 2-3টা লোক যাবেন, ওনাদের মায়েদের কাছে দিয়ে দিবেন, ওরা ঠিক লিখে পাঠিয়ে দেবে। 100 জন মহিলার কাছে, ভাগ্যবতী তারা দিবে। তো বলুন ইনশাআল্লাহ, তাহলে কটা হলো বা? 4টা। তো ইসলামের খুঁটি কটা? 5টা না? হাতের আঙ্গুল কটা? 5 নম্বর একটা কে বলবেন? বলুন। এভাবে একটা কে দিল 5 নম্বরে? এই দেখেন একটা, একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? একবার জোরে বলো না, নারায়ে তাকবীর। আল্লাহ তোমার পিয়ারা বান্দি, তোমার পিয়ারা বান্দা, এই সেলিম ছিল, এই 5,000 10,000 টাকা দেখো 5 নম্বর দিল। আল্লাহ যে সাথে চিনিয়ে দিল দান, এ দান কি গরুর কর তুমি দয়াবান। ও আল্লাহ ওয়ালা, এখানে একটা কিছু দরকার আছে, এখানে একটা গেটের দরকার আছে। ওই গেটটাতে খরচ হবে আপনার প্রায় 1 লাখ। কত গো সেক্রেটারি সাহেব? 1 লাখ খরচ হতে পারে না? 1 লাখ। এই মসজিদ দিয়ে আল্লাহর ফেরেশতা, অগণিত ফেরেশতারা দাঁড়িয়ে থাকে। কেন? কে নামাজে আসছে আর কে আসছে না গ্রাম থেকে ধরে লিখতে থাকে। আর যারা যাওয়া পর্যন্ত এ মুসলমান যতজন মুসল্লি নামাজ পড়বে, যত মুসল্লি আসবে যাবে, যত নেকি হবে, এই গেটে যে দান করবে তার আমল নামায় হবে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? তো বলুন, গেটে 1 লক্ষ টাকা লাগবে, তার ভেতরে সেলিম মন্ডল যে দিল, যে এই দেখেন সেলিম মন্ডল কোনটা গো? একবার দেখবো কোনটা সেলিম মন্ডল গো, কোনটা একবার দেখি, নজরটা কই? পরে পরে সাক্ষাৎ করবেন, জলসা শেষে আমার সাথে সাক্ষাৎ করাবেন ওকে। এই দেখেন, একবার জোরে বলো না নারায়ে তাকবীর। পৃথিবীতে কিছুই নাই, বাদশা জুলকারনাইন, বাদশা জুলকারনাইন মৃত্যুর আগে পর্যন্ত কোষাধ্যক্ষ এমনই তো হওয়া দরকার। মাশাআল্লাহ, যেমন লোক তেমন কাজ। আসুন, আপনার নামটা বেশ পছন্দ হয়েছে, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর নাম, আল্লাহ ভালো রাখুক। তো উনি বলছেন যে একবারে এসি লাগিয়ে দিবেন, একটা এসি দিয়ে দিবেন। বলবেন না সুবহানাল্লাহ? এই জোরে বলবেন না সুবহানাল্লাহ? আপনাদের দিনাজপুরে কোন মসজিদে এসি লাগিয়েছে গো? কটাতে? 2-1টা মার্কাজে। আর আপনারা এই চালনের মানুষ যদি লাগিয়ে দেন, বলুন এই গ্রামের নাম হবে না ওই প্রাণসাগরের নাম হবে? চালনের হবে না? তো একবার জোরে বলুন না নারায়ে তাকবীর। এ বাবা, নিজের সম্পদ একটা আলাদাই শক্তি। আর এখানে বসে বসে নামাজ পড়বে, কি সুন্দর লাগবে। সেলিম সাহেব, থামেন থামেন,
ও নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের বালা, ও রেডি হয়ে আছে। থামেন না একবার। তো বাদশা জুলকারনাইনের নাম শুনেছেন না? বিশাল বড় ঘটনা, কোনদিন যদি আসে তো শোনাবো, কিন্তু একটুখানি শুনে। বাদশা জুলকারনাইন বলতে লাগলো, এই ছেলেরা, আমি যেদিন মারা যাব কাফন দিয়ে পুরো শরীরটা ঢাকবে, কিন্তু হাত দুটো বাইরে করবে। বাদশা জুলকারনাইনের মৃত্যু হলো কতদিন পরে? বাদশা জুলকারনাইন সমস্ত শরীরকে কাফন দিয়ে ঢাকা হলো, কিন্তু তার হাত দুটো বাইরে করা হলো। লোকেরা জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, এত বড় বাদশা হয়ে তার কাফনের ভিতরে হাত কেন নাই? তার ছেলেরা বলল, বাবার ওসিয়ত এটাই যে এত বড় বাদশা হয়ে খালি হাতে কবরে যাইতেছি। আপনারা কারা কারা মোবাইল ব্যবহার করেন? সব থেকে বেশি ব্যবহার হয় মোবাইল। মোবাইলটা কবরের ভেতর ঢোকাই দেন নাকি? হ্যাঁ, আল্লাহ জান্নাতবাসী করুক। ওই মায়াপুর, নদিয়া মায়াপুরে একজন আমাকে দাওয়াত দিয়েছিল। তো ওই দাওয়াতে আরেকটা দাওয়াত আসলো, তো আমি একবার চেক করলাম যে ওই দাওয়াতটা ঠিক আছে না নাই। ফোন করলাম, বাড়ির একটা ওনার মেয়ে ফোন ধরে কাঁদতে লাগলো, হুজুর আপনি বক্তা সাহেব বলছেন আমার বাবা আপনাকে দাওয়াত দিয়েছিল, আমার বাবা আর বেঁচে নাই। ফোনটা থেকে গেল, ফোনে এখন অন্য কথা হচ্ছে, ফোনওয়ালা আর নাই। ফোনওয়ালা জোরে বলুন কোথায় গেছে? জোরে বলুন কবরে। তো বললো জলসাটা হবে, তবে আমি একটা কমিটির নাম্বার দিচ্ছি। সে আবার একটা কমিটির নাম্বার দিল, সে আবার ফোন করলাম, বলে হ্যাঁ জলসাটা হবে। তা আমি নিয়াত করেছি ওই লোকের গিয়ে ওই মাটিটা আমি দিব, তার কবরে মাটিটা আমি দিব, দোয়া দরুদ করে আসবো। বাপজি বিশাল বড় একটা আলেম ছিল, মরে গেছে, হয়তো বুঝতে পারেনি, চলে গেছে, নাহলে অবশ্যই জানা যায় যেতাম। আল্লাহু আকবার। মওতের বিশ্বাস নাই বাপ। আমি বাড়ি থেকে যখন বেরোই আমার মাকে বলি, বাড়িতেও বলি যে বাড়িতে ফিরবো গ্যারান্টি মনে করবা না। আর আমার কাছে কেউ টাকার লেনদেন কেউ আমার কাছে কেউ পাবেও না। তবে আমার ব্যবহারে তোমরা কেউ কষ্ট পেয়ে থাকলে মাফ করে দিও। এ বাবা, এ কথা বলাই থাকে। কেন? রাত্রিতে গাড়ি নিয়ে যাচ্ছি আসছি, কখন আল্লাহ মত লিখে দিবে, ঠিক আছে নাকি? এই যে বাড়ি ফিরতে পারো গ্যারান্টি আছে নেই? এ বাবা, 10,000 টাকা দেনেওয়ালা একজন ব্যক্তি, একজন মা মহিলা, তিনি দিলেন বেনামে। একবার জোরে বলবেন না নারায়ে তাকবীর। আল্লাহ তোমার পিয়ারা বান্দে দেখো, ওই পাটার হালাতে ছিল 10,000 টাকা, দেখো নাম না বলে দিল। আল্লাহ সাথে জানাতে এ দিল দান, দানকে গ্রহণ করো তুমি দয়াবান। তাহলে হতে হতে 10,000 টাকা কটা হইলো? কটা হইলো? তাহলে কটা হয়েছে? 5 টাকা না হবে? মহিলা দিয়ে 6টা হইলো বাপ, আর একটা বেনামে একটা মহিলা দিয়েছি 10,000 না, বাকি দিয়ে দিবেন উনি 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাসের ভেতরে দিয়ে দিবে। তো তাহলে 6টা হলো। বলুন 7 নম্বরটা কিন্তু নাম্বারটাকে একবার খারাপ না? কেন বলেন তো? জাহান্নামের গেট কটা বানিয়েছে আল্লাহ? জি 7টা। আল্লাহর কসম করে বলল ভুল হবে না। যদি কেউ বুখারী শরীফের প্রথম হাদিসটা শুনে থাকেন, পড়ে থাকেন, যে প্রথম হাদিস আল্লাহ নিয়াত নিয়ে যদি দিতে পারে যে আল্লাহ তোমার জাহান্নামকে আমি ভয় করি, জাহান্নামের ভয়েতে আল্লাহ তোমার ঘরে যারা ঢুকবে এই গেট বানানোর জন্য 10,000 টাকা 7 নম্বরে দেব। এমন হিম্মতওয়ালা একজন বলুন যে 7 নম্বরে আল্লাহর ঘরে ঢোকা গেট, ওই গেটটা কিন্তু বিশাল বড় ইতিহাস হয়ে থাকবে। যারাই যাবে গেটটার দিক তাকাবে। আল্লাহর প্রিয় বান্দা, আমি 3-4 দিন আগে একটা মসজিদে জলসা গেলাম গেটের জন্যই। আল্লাহু আকবার। একটা লোক বলল গেটে যা খরচ হয় পুরোটা করে দেব, পুরো গেট আমি নিজে বানিয়ে দেবো। তাই বললো। আল্লাহু আকবার। আমি তো অবাক হয়ে গেলাম। কত খরচ হবে? লাখ 2-1 টাকা খরচ হবে। আজকে তো আপনাদের 1 লাখ টাকার গেট হবে বাবা। তো আজকে 1 লাখ টাকা দেনেওয়ালা তো আমি চাই নাই, 10,000 ভাগ করে 7 নম্বরে চেয়েছি। আল্লাহর প্রিয় বান্দা, বেটার বিয়েতে বেটির বিয়েতে লাখ লাখ খরচ করলে সারা জীবন আপনি ছেলে মেয়ের কাছে দোয়া পাবেন না।
কিন্তু কিয়ামত পর্যন্ত এই মসজিদে আজান হবে, মানুষ ঢুকতে থাকবে, ফেরেশতারা থাকবে গেট দিয়ে। আল্লাহর রহমতের গেট, এই গেটে মাত্র 10,000 টাকা দেনেওয়ালা 7 নম্বর কে হবেন বাবা বলুন দেখি। একজন কোন আল্লাহর প্রিয় বান্দা 10,000 টাকা দেনেওয়ালা একজন বলতে পারবেন? দেখি। যাদের দাড়ি পেকে গেল, মাথার চুল পেকে গেল, একটিবার চিন্তা করে দেখুন গো বাবা, ছেলের বিয়ে দিয়ে দিলেন, মেয়ের বিয়ে দিয়ে দিলেন, ভাগ বটনা সবকিছু করলেন, স্থায়ী একটা নেকির ব্যবস্থা করে যান, সাদকায়ে জারিয়া, কিয়ামত পর্যন্ত নেকি পাবে, কিয়ামত পর্যন্ত নেকি পাবেন। এরকম হিসাব নেই, এইরকম একটা নিয়াত দে। 5,000 টাকা দেনেওয়ালা অনেকজন আছে, কিন্তু আমি 5,000 টাকা তখনই চাইবো আর একটা হবে 7,000, তারপরে জাহান্নামের গেট বন্ধ করব। বলুন গেটে গেট বন্ধ হবে, একটা 7,000, 7 নম্বরে 10,000 টাকা দিবে। একটা যদি হয়ে যায়, চালনের স্ট্যান্ডার্ড মানুষের কাছে বলবো একটা ব্যক্তি, একজন নাই। আহা ও মুসলমান, একবার চিন্তা করে, একবার ধরে পাঠান, ধরবেন। ও গো মুসলমান, একবার চিন্তা করে দেখুন গো মুসলমান, আজকে যে চোখটা দিয়ে দেখতে পাচ্ছেন, অনেক মানুষ দেখতে পায় না। আজকে শরীরে শক্তি আছে, কালকে থাকবে না। এই বাপজিটাকে হাতে ধরেন না গো, এই কমিটির লোক ধরে। ও মুসলমান, আমি আপনাদের সামনে বলবো গো আল্লাহ ওয়ালা, এই মানুষটাও একদিন ছিল যুবক, কিন্তু আজকে যুবক নাই, তাই একা একা হেঁটেও যেতে পারে না। সামনে দেখুন, একবার চিন্তা করে দেখুন, শক্তি থাকতে থাকতে এই নজওয়ান বয়সে 10,000 টাকা দিয়ে ইতিহাস গড়ে থাকুন। কেউ যদি দিতে পারে, সেলিম ভাই যদি এসি দিতে পারে, ও আল্লাহ ওয়ালা, এরকম এসি দেনেওয়ালা 10,000 টাকা দেনেওয়ালা অনেকজন আছে, নাই গো? হ্যাঁ, আপনাদের গ্রামে নাই এরকম? অনেক আছে, কিন্তু অনেক থাকলে তো হবে না, শয়তানে চাপ দিচ্ছে। শয়তান বলছে মাল দেস না, মাল কমে যাবে। আল্লাহর ফেরেশতারা বলছে মাল দিয়ে দাও, আল্লাহ মালে বরকত দেবে। ও মুসলমান, তার 7 নম্বরে 10,000। মুসলিম আলী কোনটা? মাশাআল্লাহ মাশাআল্লাহ, নওজওয়ান একবার জোরে বলো নারায়ে তাকবীর। এই আওয়াজ কিন্তু হবে না বাপ, মা বোনদেরকে আওয়াজ দিতে বলে দেব, আল্লাহ ক্ষমা করো। একবার জোরে বলো নারায়ে তাকবীর। আল্লাহ তোমার পিয়ারা বান্দা দেখো, এই মুসলমানে ছিল, এই 7 নম্বর দেখো দেখো 10,000 দিল। আল্লাহ সাথে যে নিয়ত করলো দান, এ দানকে গ্রহণ করো তুমি দয়াবান। এই যোগ্য বাপের যোগ্য সন্তান এখানে ছিল, এই মুসলিম নামে দেখো দেখো 10,000 দিল। আল্লাহ তার কামাইতে বরকত দিও, আল্লাহ তার হায়াতে বরকত দিও, পরিবার পরিজনকে কবুল করো, বাবা মাকে কবুল করো, আত্মীয় স্বজনকে কবুল করো, জোরে বলুন আমিন। ও মুসলমান, আর একটা নাম্বার কিন্তু দামি, আর একটা নাম্বার বহুত দামি বাপ। কি গো, জাহান্নামের গেট বন্ধ হলো, তো জান্নাতের গেটটা তো খুলতে হবে। আর জাহান্নামকে আল্লাহ বানাইলো 7, আর জান্নাতকে বানাইছে কটা বাপ? 8। গেট বানিয়ে গেট খুলে দিবেন। বলুন 8 নম্বরের একটা বিশাল বড় নাম্বার, এই নাম্বারটা সবাই চায়, জান্নাতের লোভ সবার আছে। একটা 10,000 টাকা দেনেওয়ালা একজন কেউ হবে যে ইনশাআল্লাহ কত টাকা কোন দিকে চলে যায়, বেটা বেটি স্ত্রীর পেছনে কত খরচ করে দেয়, আজকে গেটটা বানাবে, এই রাস্তা দিয়ে যাবে, গেট দেখবে আর বলবে হ্যাঁ এই গেটেও আমার টাকা হয়েছিল, টাকা দেওয়া হয়েছিল। আল্লাহ প্রিয় বান্দা, একজন ব্যক্তি কে বলতে পারবে যে 8 নম্বরে 10,000? ওই দেখেন চাচা, কি নাম গো? ভাই 10 মিনিট, আর 10 মিনিট টাইম আছে, আমার টাইম শেষ হয়ে গেছে। কি নাম? আব্দুল সাত্তার বলবেন। একবার জোরে বলো নারায়ে তাকবীর। বিরাট কোহলি একবার ছক্কা মারলে আমার যুবক ভাইরা বহুত লাফান লাফান করে। আল্লাহর নামটা শুনতে পেয়ে একটু ভালো লাগে না? একবার জোরে বলতো নারায়ে তাকবীর। একবার জোরে বলো নারায়ে তাকবীর।
আল্লাহ তোমার পিয়ার বান্দা আব্দুল সাত্তার ছিল। এই 8 নম্বর দেখো দেখো আল্লাহ 10,000 দিল। আল্লাহ যে সাথে চিনিয়াতে দিল দাস দান কি গুরুন করো তুমি দয়াবান আর দোয়া করে মওলা এ তাহারি কারো দুনিয়াকে রাত করে দিও সুখের জীবন। নবী বললেন সাহাবারা শোনো একটা সুন্দর কথা বলি। বলে কি কথা? বলে 10 জন সাহাবা জান্নাতে যাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই জোরে বলুন না সুবহানাল্লাহ। 10 জন সাহাবা জান্নাতে যাবে। সব সাহাবাদের গল্প হতে লেগেছে কে যাবে কে যাবে জান্নাতে। নবী বলতে হবে না। আল্লাহ নবী বলতে লাগলেন আবু বকর জান্নাতি, উসমান জান্নাতি, ওমর জান্নাতি, আলী জান্নাতি, আব্দুর রহমান বিন আওফ জান্নাতি, জুবাইর জান্নাতি, মুসলমান 10 জন সাহাবা জান্নাতের সার্টিফিকেট পেয়েছিল। আজকে যদি একটা নিয়ত করে আল্লাহর নবীর জান্নাতি সাহাবার সাথে জান্নাতে যেতে চায়, তাই 9 নম্বর আর 10 নম্বর 9 নম্বর সাহাবার সাথে জান্নাতে যাবেন এমন একটা হিম্মত নিয়ে কিয়ামতের ময়দানে বেটা আপনার পাশে দাঁড়াবে না, বেটি দাঁড়াবে না। আজকে সাহাবার মহব্বতে ভালোবাসায় 9 নম্বর সাহাবা জান্নাতি সাহাবার সাথে জান্নাত যেতে চান। বলুন 9 নম্বর আর একটা 10,000। এই দেখেন মিজানুর মিয়া কোনটা গো? হ্যাঁ কোনটায় আছেন? হ্যাঁ একবার জোরে বলো না রইতেবে। দেখছেন তো 28 দিনে চিল্লানোর আওয়াজ দেখছেন তো? 28 দিনে 33টা জলসা করেছি। 28 দিনে কি করে? দিনে একটা করেছি, সন্ধ্যার পর একটা করেছি, রাত্রে করেছি। গলা দেখছেন তো? এ বাবা একবার জোরে বলো না, নারায় থাকবে, আওয়াজ বেড়ে যাবে, অসুস্থ দূর হবে, সুন্দর থাকবে। তাই কি নাম বললেন? মিজানুর রহমান। কি সুন্দর নাম। মিজান মানে পাল্লা। আল্লাহ তুই পাল্লাতে তার নেকিতে ভরে দিও। জোরে বলুন আমিন। আল্লাহ তোমার পিয়ার বান্দা এই মিজানুর ছিল। এই 10,000 টাকা দেখো 9 নম্বর দিল। আল্লাহ যে সাথে জেরিয়াতে দিল না এটাকে গুণ করো তুমি দয়াবান। আল্লাহ কবুল করো, মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ পূর্ণ করে দিও। 9 নম্বর সাহাবার সাথে জান্নাতবাসী করো। 10 নম্বরের শেষ নাম্বারটার একটা শেষদার ভালো, তার সব ভালো। ও বাপজি ও মায়েরা, একটা মা কি ছিল? একটা মাই ছিল না, আর আছে গো বাবা। ও টাকা পয়সা গুটি পেটি রেখে দিছে। ও মা কেউ নেকি দিবে না। যে সন্তানটাকে কোলে পিঠে মানুষ করছেন, ওই সন্তান বড় হওয়ার পরও আজকে বাপকে দেখে না। বাপকে মারে, মাকে মারে, কিন্তু দিনাজপুরের ছেলেরা বড় ভালো, বাপকে মারে না, মাকেও গালি দেয় না। না দেয় গো? দেয় না? দিনাজপুরের এটা একটা বড় ভালো গুণ। আমি এই জন্য তো বললাম এটা বিশাল বড় ভালো গুণ। আল্লাহু আকবার। যত জায়গায় এসেছি আমি জিজ্ঞেস করেছি, এই বাবা তোমার বাপ? বলে আব্বাজি যতদিন বাপ যতদিন বেঁচে থাকবে বাপের বিনা অনুমোদনে কোথাও যায় না। এটা দিনাজপুরের মাটিতে আছে। এক একটা বদমাশ থাকতেই পারে, তবে বলুন আল্লাহর প্রিয় বান্দা তো 10 নম্বরে আর একটা 10। হাতটা যার উঠবে এই হাত প্যারালাইসিস হবে না। কয়েকদিন আগে এক বন্ধুর ছেলেকে দেখতে গেলাম। ওই বন্ধুর ছেলের কাছে দেখতে গিয়ে বলো, বন্ধু কাঁদতে কাঁদতে বলতে লাগলো, ও বন্ধু শোনো, বলে আমার ছেলেটার জ্বর ভালো হয় না, এক একটা ইঞ্জেকশনে 10,000 লাগে, 10টা ইঞ্জেকশন লাগবে। বলে 10টা ইঞ্জেকশনে তাহলে 10,000 করে ক হাজার হয়? কে বলছে 90,000? কে বলছে ক হাজার হয়? 10 10 1 লাখ। এরশাদ সরকার চালন 10,000 টাকার দাতা 10 নম্বর। একবার জোরে বলবেন না? আর একবার জোরে বলবেন না? নারায় থাকবে।
আল্লাহ তোমার পেয়ারা বান্দা দেখো এরশাদ সরকার ছিল এই 10,000 টাকা দেখো 10 নম্বর দিল আল্লাহ যে সাথে চিনিয়ে দিল দা এ দানকে গ্রহণ করো তুমি দয়াবান আমিন আমিন সুম্মা আমিন এ মদ দোয়া গ্রহণ করো রব্বুল আলামিন মাশাআল্লাহ ও আল্লাহ ওয়ালা এই 4 10 40 বাদ দিলে কত থাকে 60,000 আমি আপনাদেরকে বলবো যাদেরকে আল্লাহ 10,000 এখনো দেন নাই যাদেরকে 10,000 টাকা দেওয়ার মানসিকতা নাই লাখ লাখ টাকার আপনি সবজি বিক্রি করলেন লাখ লাখ টাকা ক্ষেত বিক্রি করলেন লাখ লাখ টাকা ইনকাম করলেন তার ভিতর থেকে যদি আপনি 10,000 না পারেন 6,000 না পারেন 5,000 টাকাও যদি না পারেন মনে মনে চিন্তা করেন বাড়িতে বালিশে কি মাথাটা দেবেন আর চিন্তা করবেন কেউ তো এসি দিল কেউ তো 10,000 করে দিল কিন্তু আমার মতো হতভাগা আল্লাহর ঘর রহমতের ঘর পৃথিবীর জান্নাতের ঘরে 5,000 টাকা আল্লাহ মনে হয় চাইলো না কবুল করলো না তার মানে আমার টাকার উপর আল্লাহ নারাজি আছে হে আল্লাহ ওয়ালা এই নারাজিটা না রেখে আজকে ফেরেশতাকে নারাজ না করে আল্লাহকে নারাজ না করে মসজিদকে খুশি করার লক্ষ্যে আজকে যে শয়তানকে নারাজ করে বলুন আল্লাহ প্রিয় বান্দা এই 5,000 টাকা 8 জন ব্যক্তির কাছে নেব 50 40 বলুন আল্লাহ প্রিয় বান্দা 1 নম্বরে 5,000 এই দেখেন একটা কি নাম নাম বলেন গো চিনা পরিচয় বসেন না না সুবহানাল্লাহ একবার জোরে বলো নারায়ে তাকবীর আল্লাহ তোমার পিয়ারা বান্দা এই শামসুদ্দিনের সঙ্গে বসিল এই 5,000 টাকা আল্লাহ তোমার ঘরে বসে দিল আল্লাহ যে সাথে জিনিয়াতে দিল দান এ দান কি করো তুমি দয়াবান 2 নম্বরে 5,000 ভাগ্যবান ব্যক্তিরাই গেটে দিতে পারবে ভাগ্যবান এটা ভাগ্য থাকা দরকার কি নাম গো মাশাআল্লাহ একবার জোরে বলো নারায়ে তাকবীর কিন্তু আমার মা বোনরা টাকা পাঠায় না কেন কি ব্যাপার গেছে তো ওদের কাছে লেখালেখি করতে গেছে তো 100টা মায়ের কাছে নিব আর খাতাটা ধরিয়ে ভেবে দোয়া করব আর না হলে উল্টা দোয়া করে পালিয়ে যাব মায়েরা উল্টা দোয়া নিয়েন না সুজা দোয়া 1,000 টাকা দিবেন কত শাড়ি কিনলেন কত ওড়না কিনলেন কত বোরখা কিনলেন কত লিপস্টিক হিমারি পাউডার কিনলেন কত বিরিয়ানি খেলেন কত দোকানে বিরিয়ানি কিনে খেয়ে নিলেন ও মায়েরা আপনি মাসে মাসে মোবাইলে রিচার্জ করলেন আল্লাহর ঘরে 1,000 টাকা রিচার্জ করুন জান্নাত যাবেন ও মুসলমান তাহলে বলুন কি নাম ওটা আহসান ভাই আমার আহসান নামে দেখো এখানে ছিল এই মসজিদের সামনে বসে এই 5,000 দিল আল্লাহ যে আশাতি চিনিয়ে দিল দান এ দান কি কদর করো তুমি দয়াবান মাশাআল্লাহ তাহলে 3 নম্বরে বলুন ইনশাআল্লাহ 5,000 এই দেখেন এই নূর আলম ভাই দেখো এখানে ছিল এই 5,000 টাকা আল্লাহ তোমার ঘরে দিল আল্লাহ যে সাথে চিনিয়ে দিল দান এ দানকে গ্রহণ করো তুমি আরমান মাবুদ গো এই জবান দিয়ে লক্ষ লক্ষ টাকা মসজিদ মাদ্রাসা মক্তবে মানুষ দান করে আল্লাহ এই জবানটা তোমার কাবা ঘরে চুম্বন তোমার মতন আল্লাহ তুমি আমারে কবুল করেছিলে আয় আল্লাহ সেখানে তোমার দরবারে হাত তুলে তোমার দরবারে চুম্বন দিদি আয় আল্লাহ দোয়া করেছিলাম যারা এই জবানে দোয়া নেয় দোয়া করে দোয়ার জন্য আবেদন রাখে আল্লাহ কবুল করো আজকের এই মাটিতে আমি 8 জনের কাছে 5,000 চেয়েছি 3 নম্বর হয়ে গেল 4 নম্বরে বলুন 5,000 কি নাম এই মাহবুর রহমান ভাই দেখো কত ছিল এই 5,000 টাকা দেখো দান করে দিল আল্লাহ যে সাথে চিনিয়ে দিল দান এ দানকে গ্রহণ করো তুমি আর মাত্র 4টা বলুন 5 নম্বরে 5,000 শাহজাহান আলী ভাই এখানে ছিল এই 5,000 টাকা দান করে দিল আল্লাহ কবুল করো বলুন 6 নম্বরে 5,000
6 নম্বর এই 5,000 টাকা দাগো এই 6 নম্বরে দিল। আল্লাহ কবুল করো, আল্লাহ জানে মানে বরকত দিও, শান্তিতে রাখো, সুখে রেখো ও আল্লাহ বালা। তাহলে 7 নম্বরে বলুন 5,000। 7 নম্বরে কে গো? 7 নম্বরে কে? এই দেখেন, এই রিয়াজুল মিয়া বাড়ি কোথায়? চাচা বাড়ি কোথায়? এখানেই চালুনে বাড়ি। আল্লাহ এই কি নাম বললেন এটা? এই রিয়াজুল ভাই, এই রিয়াজুল চাচা দেখো এই সামনে সামনে বসেছিল। 1,000 নগদ আর 4,000 বাকি, মোট 5,000 দিল। আল্লাহ তুমি কবুল করো। বলুন 7 হলো। 8 নম্বরে 5,000 বলুন। 8 নম্বরে কে গো? বলুন 8 নম্বরে 5,000 কে? এই মকসেদুল মিয়া দেখো কত ছিল। এই 5,000 টাকা দেখো দান করে দিল। আল্লাহ সাথে চিনিয়ে দিল দান। এ দান কি করো তুমি দয়াবা। 9 নম্বরে বলুন আল্লাহ ওয়ালা একটা 5,000 কারেন্ট লাগবে, কারেন্ট লাগবে, ওখানে ওই লাইট জ্বলবে, 5,000 টাকার লাইট লাগবে। বলুন আল্লাহর প্রিয় বান্দা একটা গেট সাজানো লাইট লাগবে 5,000। বলুন দেখি কে দিবেন 5,000 টাকা দিলে? বলে একজন যদি হিম্মত নিয়ে বলতে পারে যে হ্যাঁ আমার টাকাটা দিয়ে লাইটটা জ্বলবে গো, একটা 5,000 টাকা দেবে। দেখি দেখি একজন কে দেবে 5,000? ইনশাআল্লাহ একজন তো হবে। চলে এসেছে ইনশাআল্লাহ। বলুন না ইনশাআল্লাহ। এই জোরে বলুন, জোরে বলুন আরে তাকবীর। তাহলে 5,000 টাকা দেনে বলে একজন বলেন। এই দেখেন আল্লাহ তোমার পিয়ারা বান্দা। আরেকটা মিজানুর যে ছিল না, দুটো মিজানুর। আল্লাহ তোমার পিয়ারা বান্দা এই মিজানুর রহমান ছিল। এই 5,000 টাকা দেখো এই দান করে দিল। এই রুবেল ইসলাম দেখো এই চালনে বাড়ি ছিল। এই মসজিদেরই ভালোবাসায় 5,000 দিল। আরো এক ভাই শাহিম ভাই শাহিম আক্তার এই চালনে ছিল। এই 5,000 টাকা দেখো আল্লাহ দান করে দিল। এই মাসুদ সরকার ভাই কথা মাস্টার 10,000। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? একবার জোরে বলুন না নারে তাকবীর। আর একটা 5,000 টাকা যদি হয়ে যায় তাহলে ইনশাআল্লাহ একটা গজল বলবো, আর না হলে বাড়ি চলে যাব, বাড়ি পালিয়ে যাব। মায়েদের কাছ থেকে, আপনাদের কাছ থেকে না, মায়েদের কাছ থেকে একটা 5,000 চাই। আল্লাহ তোমার পিয়ারা বান্দা এই মাসুদ সরকার মাসুদ মাস্টার সাহেব ছিল। এই 10,000 টাকা দেখো আল্লাহ দান দিয়ে দিল। আল্লাহ যে সাথে চিনিয়ে দিল দান। এ দান কি গুণন করো তুমি দয়াবান। আমিন আমিন এ আমিন। এ মদদ দোয়া গুণন করো রব্বুল আলামিন। নারে তাকবীর। মাশাআল্লাহ। তাহলে আর একটা 5 কে দিবেন বলুন? মুনাব্বর আলী। এই মুনাব্বর আলী দেখো এখানে ছিল। এই 5,000 টাকা দেখো দান দিয়ে দিল। আল্লাহ কবুল করো। আর একটা বলেন তাহলে 5,000 বলবো। এই গজলটা বলবো। আর একটা কে দিবে গো দেখি? আর একটা কে দিবে? ওইটা গজলটা বলবো। এই বলবো আমি চাঁদ কি বলি। দেখি 5,000 আসে কিনা? 5,000 মনিকা। একটা মনিকা মহিলা নাকি গো? মনিকা মহিলা। তো তিনি দিলেন 1,000 টাকা নগদ দিয়ে দিয়েছেন। আর 1,000 এর তো লিস্ট আমি খুলিনি এখনো। আর আমার টাইম মাত্র আর 5 মিনিট আছে নাকি গো? হ্যাঁ সভাপতি সাহেব আর কমিটির টাইম আছে? আপনি যে বললেন 12টা, মাশাআল্লাহ। একবার জোরে বলো তো নারায়ে তাকবীর। তাহলে হলো 5,000 টাকা এই হয়নি এখন একটা। তারপরে গজলটা বলবো বলবো তো 5,000 টাকা দেন তাহলে হবে। এই দেন চলে এসে নাকি গো? সুবহানাল্লাহ। আপনি দিদিছেন মাশাআল্লাহ। দেখেন লুৎফর রহমান চন্দ্রা নাকি?
চান্দুরা মাশাআল্লাহ, একবার জোরে বলো নারায়ে তাকবীর। আচ্ছা আপনারা ওযু করেন না? তো ওযু করতে হলে কবার নাকে পানি দিতে হয়? কুলি করতে হয় কবার? করতে হয় তো। চেহারা কবার ধুইতে হয়? হাত কবার ধুইতে হয়? একটা সুন্নত আদায় হবে, আর একটা 5000 বলে, আর একটা 5000 হবে, তারপর গজল শুরু করে দেব, ইনশাআল্লাহ হয়ে যাবে। আল্লাহ তোমার পিয়ারা বান্দা এই লুৎফুর রহমান ছিল, এই 5000 টাকা খরচ করে দিল। আল্লাহ যে আশাতে চিরিয়ে দিল দার, এটাকে গ্রহণ করো তুমি দয়াবান। মাশাআল্লাহ। ও মুসলমান, যারা দিতে পারেন নাই মনে মনে ভাবছেন, এখানে আছে আমি আবুল কালাম, আমার কন্যা মারহুম অরুজা বেগম বুলবুলি হুইল, আচ্ছা কি আছে, ইন্তেকাল করেছেন। আচ্ছা গত 2 বছর হইল ইন্তেকাল করেছেন। আমি তার রূহ মাগফিরাতের জন্য তার নামে 2000 টাকা মসজিদে দান করিলাম। আমরা প্রত্যেকে তার জন্য দোয়া করব, আল্লাহ তার কবরটাকে জান্নাতের ঘর বানিয়ে দিক। জোরে বলুন আমিন। একবার জোরে বলুন আমিন, আর একবার জোরে বলুন আমিন। নারায়ে তাকবীর। তাহলে বলুন ইনশাআল্লাহ, তাহলে 2000 যখন আসলো আর 1000, তাহলে আর 2000 হলে তো 5000 হবে। তাহলে 2000 টাকা নগদ কে দিবেন বলুন তো দেখি? আই দেখেন গো, আবুল ফজল একাই বুঝে 5000, 2000 করছেন কেন? একবার জোরে বলুন না নারায়ে তাকবীর। আল্লাহ তোমার পিয়ারা বান্দা আবুল ফজল ছিল, এই 5000 টাকা দেখো দান করে দিল। আল্লাহ দানের পরিমাণ এই 5000 টাকা এই কবুল করে নাও তুমি আল্লাহ। আল্লাহ কবুল করো, জানে মানে বরকত দিও, শান্তিতে রাখো, সুখে রাখো, আমিন আল্লাহুম্মা আমিন। আর একটা 5000 টাকা 4 নম্বরে কিতাব কটা গো? এই মেন 4টা ফেরেশতা আছে, মেন 4টা কিতাব আছে, তো 4 নম্বর গুরুত্ব আছে। তো বলুন আর একটা বলুন তো দেখি 5000। এ বাবা 4টা কিতাব কি? তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন কারীম। 4টা ফেরেশতা, জিবরাইল, আজরাইল, মিকাইল, ইসরাফিল। ও আল্লাহ ওয়ালা, এই 4টা ফেরেশতা, তো 4 গুরুত্ব আর একটা বলে দেন দেখি, কোন আল্লাহর প্রিয় বান্দা হবে দেখি 5000 এর? ডানে বামে যারা আছে সবাই মনে করছে 5000 করতে লাগলো কি 5000 লাস্টে দিতেই হবে নাকি? আল্লাহর কসম বলি কিছু মানুষ দিতে চাইছে না। এই দেখেন মায়েদের কাছে 5000 একটা চেয়েছিলাম, বেনামেতে 5000 দিয়ে দিয়েছে। একবার জোরে বলো নারায়ে তাকবীর। কিন্তু আপনারা যে আওয়াজ দিচ্ছেন ও পাশে শুনতে পাবে না ওরা। একবার জোরে বলো না নারায়ে তাকবীর। আল্লাহ তোমার পিয়ারা বান্দা, পিয়ারা বান্দি পর্দার হালাতে ছিল, নাম না বলে দেখো 5000 দিল। আল্লাহ যে আশাতে চিরিয়ে দিল দান, এ দানকে গ্রহণ করো তুমি দয়াবান। মাবুদ গো, তোমার বান্দি যে আশা আকাঙ্ক্ষায় দান করলো, আল্লাহ তুমি তার দানকে গ্রহণ করো, কবুল করে নাও। তাই কিছু বলেন। এই দেখেন মুফিজুল মিয়া 5 নম্বরে চলে আসলো আবার। কি কত? 5000। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। গজলটা শুরু করি, না হলে আবার বলবে যে মৌলভী সাহেব মিথ্যা কথা বলবেন না।